বিসমিল্লাহির রহমানির রহিম। Hey everyone, welcome to my YouTube channel Fahim Hussain the Rider. আজকে কথা বলবো আপনাদের সাথে এবিএস নিয়ে। আমি বেশ কিছুদিন আগে আমার বাইকটা এবিএস কাজ করাইছি। এবিএসটা আয়সা চলে যেত, তো এখন আল্লাহর রহমতে ঠিক আছে। তারপর মাঝে মাঝে হয়, তো সেটা নিয়েই কথা বলার জন্য আজকে আসলাম। এবিএসটা আসলে ইন্ডিয়ান R15-এ এই প্রবলেমটা সবারই হয়। মানে এই প্রবলেমটা আমি বেশ অনেকজনের কাছেই শুনলাম যে সবাই বলতেছে যে হ্যাঁ, সবাই এই প্রবলেমটা ফেস করে। এই প্রবলেমটা হয় কী জন্য? এই প্রবলেমটা হয় অ্যাকচুয়ালি আমরা যারা R15 ইউজ করি, আমাদের বাইকে ব্যাটারি যখন ডাউন হয়ে যেতে থাকে, আমরা ব্যাটারি চার্জ থাকে না বা ব্যাটারিটা খারাপ হতে থাকে, ওই সময় আমরা ব্যাটারি চেঞ্জ না করে ইউজ করতে থাকি, সেই জন্য এই প্রবলেমটা হয়। আর এই প্রবলেমটা হইলে কোনো কোড আসে না যে আপনি ডায়াগনোস করে তারপর এটা সলভ করবেন, সেটা আর হয়ে ওঠে না। কারণ এটা কোনো কোড আসে না, কিচ্ছু আসে না, এটা প্রবলেমটা রয়েই থাকাই যায়। কারণ আপনি কীভাবে এটা সলভ করবেন, এটা আসলে কিছু বলার নাই। এটা নিয়ে অনেক প্যারা খায় সবাই, আমিও খাইছি। তো আমি যখন বাইকটা সার্ভিসিং করার পর প্রবলেমটা ছিল, আমি বলবো না ওই সময় সাথে সাথে এই প্রবলেমটা সলভ আউট হয়ে যায়, কিন্তু পরে আস্তে আস্তে এটা সলভ হয়। আর আমি সার্ভিসিংয়ের ভিডিওটা আপনাদের দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমি সার্ভিসিংটা করেছিলাম ঢাকা বিডি বাইক মার্কেট থেকে। তো নিলয় ভাই ভালোই কাজ করছিল, কিন্তু তারপরও ব্যাটারিতে হয়তো চার্জ কম থাকার কারণে ওই সময় প্রবলেমটা সলভ হয়ে আসে। তারপর আবার একটু প্রবলেমটা শো করতেছিল। তো এখন আল্লাহর রহমতে প্রবলেমটা নাই, ব্যাটারিটা ফুল চার্জ কম ঠিকঠাক থাকলে আর এই প্রবলেমটা দেখায় না। তো এখন আমার প্রবলেমটা আসে না বললে হবে না, আসে, কিন্তু সেটা যখন আমি সকালে বাইক রাইড করতে বেরোই, তো ওই সময় দেখা যায় আসে, হ্যাঁ কিছুক্ষণ থাকে, বাইকটা 4-5-10 মিনিট রান করার পর আবার যখন বাইককে চাবিটা অফ করে অন করি, দেন আর থাকে না, সারাদিন থাকে না, 4-5 দিন থাকে না। তো ওই যে বাইকে যখন ডিসচার্জ হয়ে যায় বা চার্জ কমাতে যায়, কারণ ব্যাটারিটা পূরণ হয়েছে, তো তখন এই প্রবলেমটা আসে খানিক সময়, দেন ঠিক হয়ে যায়। এই প্রবলেমটা আসলে কি করা যায়? আমি এই প্রবলেমটার জন্য আমার বাইকের রোটর দুটো চেঞ্জ করছিলাম, এবিএসের রোটর, তারপর প্রবলেম সলভ হয় নাই। তারপর আমি কিছু প্রবলেম এটার মধ্যে আরও ফেস করছিলাম, যেমন গাড়িটা ওয়াশ করার পর সুন্দর এবিএসটা অ্যাক্টিভ হইতো, কিন্তু যখন আস্তে আস্তে সময় যেত, সব কিছু শুকায় যেত, তখন এবিএসটা আবার কাজ করা বন্ধ করে দিত। এটা নিয়ে ভালো হ্যাসেল বুক পোহাইছিও, কিন্তু এখন আল্লাহর রহমতে বেশ কতদিন 20-25 দিন হয়তো, হ্যাঁ না 20-25 দিন না, 2 সপ্তাহ ধরে এই প্রবলেমটা আমার কাছে একদমই নাই। আমার এবিএসটা এখন অ্যাক্টিভেট কাজ করে। মাঝখানে আমি একটু ব্যাটারি খুলছিলাম, বাইকের একটু সার্ভিস করেছিলাম, তো একদিন একটু প্রবলেমটা ফেস করছি। তারপর আবার এখন প্রবলেম নাই, একদমই ওকে, অ্যাক্টিভেট কাজ হয়, কোনো প্রবলেম না শো করে না। এবিএস নিয়ে অনেক প্রবলেম পোহাইতে হয় সবারই। অ্যান্ড ইন্ডিয়ান বাইকে এই প্রবলেমটা কেন হয় স্পেসিফিক কোনো কারণ কেউ বলতে পারে না। কারণ এই শুধু R15 না, যে কোনো ইন্ডিয়ান বাইকের সেম প্রবলেম।
যেমন 4B-তে আপনি যখন সেলফ স্টার্ট দেওয়া হয় অনেক সময় এবিএসটা ফল করে, কাজ করে না। আবার কিকে স্টার্ট করলে এবিএসটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই প্রবলেমটা এখন কি করা যায় না করা যায়, মানে এটা আমি স্পেসিফিক আপনার ধারণা দিতে পারবো না যে আপনি এটা করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, অবশ্যই বাইকের ব্যাটারি চেক করবেন। বাইকের ব্যাটারিটা যদি ঠিক মতো চার্জ থাকে তাহলে আমার কাছে মনে হয় না আর এই প্রবলেম আপনি ফেস করবেন। আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনি বাইকের ব্যাটারিটা সবসময় চেক করবেন, তাহলে ইন্ডিয়ান বাইকে এই প্রবলেমটা আসে না। আর আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি, এই প্রবলেমটা মূল কারণই হইলো যে বাইকের ব্যাটারি ডিসচার্জ, বা আমরা বাইকের ব্যাটারি হেলথে দিয়ে খেয়াল রাখি না, যার জন্য এই প্রবলেমটা অনেক বেশি ফেস করতে হয়। চলে আসছি শিববাড়ি, একটু কাজে বেরিয়েছিলাম, সোনাডাঙ্গা যাব। তো এই হইল কথা। আর আমি ভিডিওটা দিয়ে দিব, আপনার ভিডিওটা দেখবেন, দেখার পর বুঝতে পারবেন যে আসলে সমস্যাগুলো কোথায়। আর আমার যে মোটরটা খুব সমস্যা ছিল, এটা সার্ভিসিং করানো দরকার ছিল, কারণ মোটরের ভিতরে গাছ জমে ময়লা জমে ওইটা মোটরটা ঠিকভাবে অ্যাক্টিভেট হতে পারতো না তখন। তো মোটরটা খুলে সার্ভিস করলেও অনেক সময় প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আমি বেশ কিছু জায়গায় দেখছি বা ইন্ডিয়ান ভিডিওতে দেখছি। তো আপনার এটা করতে পারেন, বিশেষ করে মোটরটা আপনার দিন করে নিলে আর সেরকম হয় না, প্রবলেম হয় না। আর আমার সার্ভিস সেন্টারে গেলে ওরা তো আর মোটরটা সার্ভিস করবে না, আপনার দিন করেও দিবে না, ওরা জাস্ট বলবে যে মোটরটা নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে ফেলান। তো এই ক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টারে যা কোনো হেল্প পাবেন বলে আমার কাছে মনে হয় না। আপনার জন্য সবচেয়ে ভালো হয় বাইরে থেকে এটা যদি ক্লিন করে নেন, সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হয়। মোটর তো মনে হয় আগেও খোলা হয়েছে, তাই না ভাই? ভাই আমি খুলছিলাম রিসেন্ট কিছুদিন আগে। কালকে করলে খবর শুনে রাত্রে স্ক্যান করলে দুই দিন ভালো হয়ে গেছিল, ভালো। জিনিস শেষ একটু অনেক চালাইতে থাকলাম। লক হয়ে গেছে।
জল অন্য অবস্থা। তাহলে খাওয়া অফিসে কাজ হয়েছে। কমপ্লিট, এক কাজ হয়েছে। এই যে টের পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড হচ্ছে তো।